কিশোরগঞ্জ জেলা শহরের হারোয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে ৩ একর ৮৮ শতক জায়গা নিয়ে প্রায় ২৫০ বছরের প্রাচীন ও ঐতিহাসিক পাগলা মসজিদ অবস্থিত। মসজিদের বর্তমান স্থাপনা আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত। এখানে ৩ তলা বিশিষ্ট মূল মসজিদের ওপর মসজিদের নববীয়ের আদলে ৩টি গম্বুজ ও একটি সুউচ্চ মিনার রয়েছে। এর পাশেই ৫ তলা বিশিষ্ট এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা, পিছনে রয়েছে কবরস্থান। মসজিদের মূল কমপ্লেক্স ও বাহিরে উন্মুক্ত মাঠে একসাথে প্রায় ৬,০০০ মুসল্লি নামাজ আদায় করতে পারেন। মহিলাদের জন্য রয়েছে আলাদা নামাজের ব্যবস্থা। প্রাকৃতিক মনোরম পরিবেশ আর নরসুন্দা নদীর তীরের শান বাঁধানো ঘাট এই মসজিদের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণ। ইবাদত ও দানের উদ্দেশ্য ছাড়াও এই সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন অনেক দর্শনার্থী এখানে আসেন। আর প্রতি শুক্রবার জুম্মার নামাজে সর্বাধিক মুসল্লির সমাগম ঘটে। এই মসজিদ প্রতিষ্ঠা নিয়ে লোকমুখে নানা কাহিনী প্রচলিত আছে। এক জনশ্রুতি থেকে জানা যায় যে খরস্রোতা নরসুন্দা নদীতে মাদুরে ভেসে এক আধ্যাত্মিক পুরুষ নদীর ঠিক মধ্যবর্তী স্থানে স্থিত হন। তারপর ধীরে ধীরে নদীর সে স্থানটিতে চর জেগে ওঠে। ওনার আধ্যাত্মিকতায় সবাই বিস্মিত হয়ে তার শিষ্যত্ব গ্রহণ করেন ও সেখানে একটি হুজরাখানা নির্মাণ করে দেন। ওনার মৃত্যুর পর হুজরাখানার পাশেই তাকে দাফন করা হয় এবং সেখানে নির্মিত হয় একটি মসজিদ, যা কালের বিবর্তনে পাগলা মসজিদ হিসেবে খ্যাতি লাভ করে। অন্য এক জনশ্রুতি থেকে জানা যায় যে প্রাচীন বাংলার ১২ ভূঁইয়ার মধ্যে অন্যতম একজন বীর ঈসা খাঁর পঞ্চম পুরুষ হৈবতনগরের প্রতিষ্ঠাতা দেওয়ান হৈবত দাত খানের দৌহিত্র দেওয়ান জিলকদর খান ওরফে জিলকদর পাগলা সাহেব এখানে ধ্যানমগ্ন হতেন ও নামাজ পড়তেন। পরবর্তীতে তার নামানুসারে এই মসজিদকে পাগলা মসজিদ নামকরণ করা হয়। জনশ্রুতি আছে যে এই মসজিদে দান করলে মনের আশা পূর্ণ হয়। তাই ধর্ম বর্ণ নির্বিশেষে সারা দেশ থেকে অনেক মানুষ মনের বাসনা, রোগ মুক্তি, উচ্চ শিক্ষা, সন্তান লাভ ইত্যাদি বিভিন্ন নিয়তে এই মসজিদে দান করে থাকেন। কয়েক মাসে দান খয়রাতের ৯টি সিন্দুক টাকা দিয়ে ভরে যায়। সাধারণত প্রতি ৩ থেকে ৪ মাস পরপর সিন্দুকগুলো খোলা হয়। দেখা যায় প্রতিবারই আগের চেয়ে বেশি টাকা পাওয়া